আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই মজাদার, আসলে বলে বোঝানোর কোনো ভাষা নেই আমার। তো যাই হোক, আজকের লাড্ডুটা হচ্ছে ছানা গাজরের লাড্ডু। আর এই লাড্ডুটা আমি স্পেশালি বানিয়েছি আমার হাজবেন্ডের জন্য, তাই এটা হাজবেন্ড স্পেশাল লাড্ডু বললেও ভুল হবে না। এই লাড্ডুটা খাওয়ার পরে আপনার মনে হবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন। এত টেস্টি, আসলে একবার ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই লাড্ডুটা। আর তৈরি করতে খুব যে বেশি উপকরণ দরকার তাও না, সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই লাড্ডুটা। আর যে উপকরণগুলো এই লাড্ডুতে লাগে তা সবার হাতের কাছে সবসময় থাকে। তো দেখতে থাকুন আমার আজকের এই সুস্বাদু লাড্ডুর রেসিপিটা। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে লাগবে। আমি কিন্তু আমার এই চ্যানেলে লাড্ডুর আরো রেসিপি দিয়েছি, সেগুলোও দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব। তবে আজকের লাড্ডুটা আসলেই অসাধারণ। তো চলুন আমার রান্নাঘরে যাই এবং লাড্ডুটা তৈরি করা শুরু করি। প্রথমে আমি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। গাজরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপরে গাজরগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে নিব। গাজরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। গাজরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি গাজরগুলোকে কুচি কুচি করে নিব। তবে তার আগে গাজরের সামনে যে সবুজ অংশটা থাকে সেটা কেটে কেটে ফেলে দিচ্ছি। গাজরের মুখে যে সবুজ অংশটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। তারপরে এটাকে কুচি কুচি করে নিতে হবে। গাজরের যে অংশটুকু আমি ফেলে দিচ্ছি সে অংশটুকু কিন্তু ফেলে দেওয়াই লাগবে। এই অংশটুকু থাকলে লাড্ডুটা দেখতে ভালো লাগবে না, তাই এই অংশটুকু ফেলে দিতে হবে। আর তাছাড়া এই অংশটুকু থাকলে আপনার গাজর কুচি করতেও সমস্যা হবে। আমি এখানে গাজর নিয়েছি 2 কেজি পরিমাণ। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন গাজরগুলোকে এভাবে করে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, বা ফুড প্রসেসর থাকলে ফুড প্রসেসর দিয়ে করা আরো বেশি সোজা হবে। তো গাজরগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। আর এই যে ছানাটাকে আমি বের করেছি ডিপ থেকে কিছুক্ষণ আগে, আর সেটাকেও আমি এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওটা দেখিয়েছি, এজন্য আমি এখানে আর দেখালাম না। যাই হোক, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াই। আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। এই ঘিটা আমার নিজের হাতে বানানো, তাই এই ঘিটার ফ্লেভারটা অতিরিক্ত সুন্দর, খুবই সুন্দর এই ঘির ফ্লেভারটা। তো আমি সবসময় আমার নিজের হাতে তৈরি করা গাওয়া ঘিটাই ইউজ করি। ঘি দিয়েছি 4 টেবিল চামচ, এলাচ দিলাম 5-6টা। এখানে আমি এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এলাচটাকে জাস্ট একটু টেলে নিব, খুব বেশি যে টালবো তা কিন্তু না। তারপরে এর মধ্যে গাজরের কুচিগুলা দিয়ে দিব। গাজরের কুচিগুলা দিয়ে দিলাম। আর গাজরের কুচিগুলা দেওয়ার পরে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজি করে নিব। গাজরটাকে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে, এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে। মানে গাজর থেকে কিছুটা পানি বের হবে, তারপরে এর মধ্যে সব উপকরণগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। তো দেখতে থাকুন। আর এই যে একটু লবণ দিয়ে দিলাম যেন গাজরটা দ্রুত পানি ছেড়ে দেয়। গাজরটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে পানিটা ছেড়ে দিয়েছে বেশ কিছুটা। এই অবস্থায় আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপ। মানে আপনার কনডেন্স মিল্কের কোটা 2 কোটা কনডেন্স মিল্ক এখানে অ্যাড করা হয়েছে। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণ এতে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তাছাড়াও আমি এখানে আরো মিল্ক অ্যাড করব, তবে সেটা হচ্ছে পাউডার মিল্ক। এখানে কোনো লিকুইড মিল্ক আমি ইউজ করব না। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখবেন এখান থেকে আরো বেশি পানি ছাড়বে গাজর থেকে।
আর গাজরের পানিটা দ্রুত শুকিয়ে নিতে হবে। তো কনডেন্স মিল্ক যতটুকু বাকি ছিল ওটার মধ্যে ততটুকু আমি ভালো করে বের করে দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে। আর এখন দেখুন গাজর থেকে বেশ কিছু পানি বের হয়েছে, গাজর অনেকগুলা পানি ছেড়েছে। এখন এই পানিটা কিন্তু দ্রুত শুকিয়ে নিতে হবে, আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু শুকাতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, কড়াইয়ের নিচে ধরে যাবে, আর সেক্ষেত্রে দেখা যাবে টেস্টটা ভালো আসবে না। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে গুঁড়া দুধের পরিমাণ এই পরিমাণে দিবেন যদি আপনারা 2 কেজি পরিমাণ গাজরের লাড্ডু বানান। আমি 2 কেজি পরিমাণ গাজরের লাড্ডুর জন্য 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন আবারও খুব ভালো মতো এইটাকে মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। আর দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে গাজর থেকে। আর আমি এখানে চিনি দিয়েছি 1 কাপের মতো। 1 কাপের মতো দিলেই হবে, কারণ গাজরটা যথেষ্ট পরিমাণ মিষ্টি। আর তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি, তাই মিষ্টির কোনো ঘাটতি হবে না। আর চিনি 1 কাপ দিলেই যথেষ্ট, এর থেকে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই। এখন এই পানিটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন যে পানিটা শুকাক, আমি একটু ঘুরে আসি বা অন্য কোনো কাজ করে আসি, তাহলে কিন্তু সমস্যা আছে, কড়াইয়ের নিচে ধরে যাবে। যেহেতু এখানে চিনি দেয়া, তাই ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এখন ওই যে ছানাটা দিয়ে দিলাম, যে ছানাটাকে আমি কিছুক্ষণ আগে গ্রেট করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম ডিপে ছিল ছানাটা, আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে। সেই ছানাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, সব উপকরণ প্রায় দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে গাজরের পানিও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, কমে এসেছে। আমি আরো বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কুক করে নিব। এখন এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, আমি আপনাদেরকে কিভাবে যে বোঝাবো, আসলে বোঝানোর ভাষা নেই। অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। আর এই লাড্ডুটার স্মেলটা খুবই 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 চমৎকার হয়, মানে ঘ্রাণেই মনে হয় যে পেট ভরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর আমার বাচ্চারাও এই লাড্ডুটা খেতে খুব পছন্দ করে। আর এটা তো খুবই হেলদি একটা লাড্ডু। আমি এর মধ্যে কিন্তু কোনো ধরনের সাদা চিনি ইউজ করিনি, এর মধ্যে আমি লাল চিনিটা দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে সাদা চিনি ইউজ করতে পারেন, তবে আমার কাছে লাল চিনিটা ভালো লাগে, আর লাল চিনিটা স্বাস্থ্যকরও বেশি, সেজন্য আমি লাল চিনিটাই ইউজ করি। তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে, চুলার জাল কিন্তু আস্তে করে রেখে এটাকে নেড়ে চেড়ে এই লাড্ডুর প্রসেসটা করতে হবে। গাজরটাকে এভাবে করে রেডি করে নিতে হবে লাড্ডু তৈরির জন্য। এই কাজটা কিন্তু বেশ ধীর গতিতেই হবে। এই অবস্থায় যদি আপনারা চুলার তাপমাত্রা বেশি বাড়ায় দেন, তাহলে দেখা যাবে যে গাজরটা নিচ থেকে ধরে যাবে, কড়াইয়ের নিচ থেকে ধরে যাবে। এতে করে কিন্তু পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে, আর খেতে একদম ভালো লাগবে না। তো এই কাজটা কিন্তু ধীরে সুস্থে এবং সময় নিয়ে করতে হবে। আর আমি আজকে 2 কেজি পরিমাণ গাজরের লাড্ডু বানাচ্ছি, যার কারণে অনেক বেশি লাড্ডু। আর এটা কিন্তু নাড়তেও আমার বেশ একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক বেশি গাজর থাকার কারণে এটা নাড়তে একটু সমস্যা হয়। আর অল্প করে তৈরি করলে দেখা যায় যে নাড়তে সমস্যা হয় না। আমি একটু বেশি করে তৈরি করছি, কারণ আমার বেবিরা এই লাড্ডুটা খুব পছন্দ করে, তাছাড়া হাজবেন্ডও পছন্দ করে। তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন, নিজেও খাবেন। ভীষণ মজার একটা লাড্ডু এটা, আর খুবই স্বাস্থ্যকর, খুবই স্বাস্থ্যকর। বাচ্চাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর একটা লাড্ডু। যেসব বাচ্চারা খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে করে খাওয়াতে পারেন। আর গাজরের পুষ্টিগুণ বলে তো শেষ করতে পারবো না। গাজরে এত 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 ভিটামিন আছে যে সেটা আসলে বলে এখন শেষ করতে পারবো না, তাই বলা শুরু করলাম না। কম বেশি আমরা সবাই জানি গাজর খুবই হেলদি একটা খাবার, প্রচুর হেলদি একটা খাবার। তাছাড়া চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য গাজরের কিন্তু তুলনা নেই। লাড্ডু তৈরি করার জন্য গাজরটা সম্পূর্ণ রেডি। আমি কিন্তু এখন লাড্ডু বানানো শুরু করলাম। আর এখানে আমি হাতে কোনো ধরনের ঘি মেখে নিইনি, কারণ আমি লাড্ডুটা বানানোর সময় কিন্তু ঘি দিয়েছিলাম, সেজন্য আমি এক্সট্রা কোনো ঘি আর এখন মেখে নিলাম না। এখান থেকে ঘি এমনিতেই বের হয়েছে গাজর থেকে, তাই এমনিতেই এটা তৈলাক্ত হয়ে আছে, তাই এখানে আর ঘি দেওয়ার দরকার ছিল না হাতে। তাই আমি হাতে কোনো ধরনের ঘি মাখিনি, এমনিতেই বানানো শুরু করে দিলাম। আর এই যে গাজরের যেই লাড্ডু বানানোর জন্য যেটা প্রসেস করে নিলাম, এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে যে এভাবে করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 হাত দিয়েও বানাতে পারেন, চাইলে 1 হাত দিয়েও বানাতে পারেন। আমি 2 রকম ভাবে বানিয়েছি।
তবে এক হাত দিয়ে বানাতে আমার বেশি সুবিধা লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আর বাসায় অবশ্যই এই লাড্ডুটার রেসিপি ফলো করে এভাবে লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন। এই লাড্ডুটা কিন্তু ভীষণ মজার হয়, ভীষণ ভীষণ মজার হয়। আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা লাড্ডু। আমি প্রতি বছরই গাজরের সিজনে এরকম গাজরের লাড্ডু, হালুয়া বিভিন্ন কিছু তৈরি করি, বরফি। তবে সবকিছু আসলে ভিডিও করা হয় না, যার কারণে আপনাদের সাথে সবকিছু শেয়ারও করা হয় না। তো আজকে ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে এই লাড্ডু রেসিপিটা শেয়ার করি। আসলে অনেক কিছুই তৈরি করা হয়, এত কিছু ভিডিও করার আসলে সময়ও হয় না, যার কারণে আপনাদের সাথে শেয়ারও করা হয় না। আর তার চেয়েও বড় কথা, ভিডিও এডিটিং কিন্তু খুব একটা ঝামেলার কাজ। তো এডিট করতেও অনেক সময় লেগে যায়, যার কারণে দেখা যায় যে অনেক ভিডিও জমা হয়ে আছে, এডিট করার জন্য ছাড়তে পারছি না। 2 কেজি পরিমাণ গাজরে অনেক লাড্ডু তৈরি করা হয়েছে আমার, অনেক অনেক লাড্ডু হয়েছে। আপনারা চাইলে গাজর একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি মশলাগুলোর পরিমাণ যেরকম বলেছি ওরকমই যাবে। কোনোভাবেই গাওয়া ঘিটা স্কিপ করতে পারবেন না, গাওয়া ঘি অবশ্যই দিতে হবে, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক সেগুলো অবশ্যই দিতে হবে। লাড্ডুগুলো দেখতে খুবই চমৎকার লাগছে, আর ভিডিওতে আপনারা যতটা সুন্দর দেখছেন আসলে বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। ভিডিওতে আসলে এতটা রিয়াল ভাবে বোঝানো যায় না, দেখা যায় যে আলোর তারতম্যের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম লাগে, কিন্তু আসলে এর কালারটা ছিল অদ্ভুত সুন্দর। ভিডিওর কালারের থেকে অনেক বেশি সুন্দর কালার হয়েছিল, আর খেতে তো এতই টেস্টি যে আসলে বলে বোঝাতে পারবো না। যেহেতু গাজরের মৌসুম চলছে, তাই গাজরের সব রেসিপি আমাদের ট্রাই করা উচিত। গাজরের রেসিপিগুলো আসলেই সুস্বাদু হয়, অনেক বেশি বেশি মজার হয়। আর গাজরের সবকিছুই আমাদের পরিবারের সবার খুব পছন্দের। গাজরের হালুয়া, গাজরের বরফি, গাজরের লাড্ডু, তো সব রেসিপি মোটামুটি কম বেশি আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে গাজরের কয়েকটা রেসিপি দিয়ে দিব। খুবই হেলদি একটা গাজরের লাড্ডু এটা। তো এটা অবশ্যই আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর যেসব বাচ্চারা খেতে চায় না বিশেষ করে, তাদেরকে তো এ ধরনের লাড্ডু দিলে তারা খুব মজা করে খাবে, এবং খুব হেলদি একটা আইটেমও বাচ্চাকে খাওয়ানো হবে। তো দেখা যায় যে আপনারা বানিয়ে এটা রেখে দিতে পারেন 1 সপ্তাহ খানিক নরমাল ফ্রিজে। আমি তো এটা 1 সপ্তাহের মতো নরমাল ফ্রিজে রেখে দিব, আর আমার বাচ্চারা এটা আস্তে আস্তে খাবে, প্লাস আমার পরিবারের সবাই খাবে। আর স্পেশালি এটা আমি যেহেতু আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি, আমার হাজবেন্ড তো খাবেই, কারণ তার খুব পছন্দের একটা আইটেম এটা। সে মিষ্টান্ন খাবারের মধ্যে লাড্ডু আইটেমটা খুব পছন্দ করে, বিশেষ করে গাজরের লাড্ডুটা বেশি পছন্দ করে। তাই ভাবলাম বসন্তের প্রথম দিনে বাসন্তী কালারের গাজরের লাড্ডু দিয়ে জামাইকে বসন্তের শুভেচ্ছা জানাই, আর সেটাই করেছি। সেও মহা খুশি এরকম সুন্দর লাড্ডু পেয়ে। মানে এত টেস্টি হয়েছিল লাড্ডুগুলা, মানে কি যে বলবো। যে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে, সবার কাছে খুব ভালো লেগেছে খেতে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও। তবে আমার রেসিপিটা যেভাবে আমি দেখিয়েছি ওভাবেই ট্রাই করবেন। কোনোভাবে গাওয়া ঘি, তারপরে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ এগুলা কিন্তু স্কিপ করা যাবে না। আর লাড্ডুগুলা কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এগুলা আসলে দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি, 1000 গুণ বেশি খেতে সুন্দর। মানে এগুলা খেতে এতই সুস্বাদু, একবার যদি খান এর স্বাদ কখনোই ভুলবেন না। এর আগেও আমি গাজরের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও খুব মজার একটা গাজরের লাড্ডু ছিল। তো সেটাও আপনারা ট্রাই করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। গত বছর আমি গাজরের লাড্ডুর যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওটাও দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। খেয়ে দেখো কেমন হয়েছে, নিজে নিজে খাবার তো খাও, দেখো কেমন হয়েছে।
খাওয়াই দিতে হবে, নিজে খাবে না। কেমন হয়েছে? অনেক মজা।